কম খরচের ভিতর গ্রামের জন্য খুবই নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 4টি বেডরুমের সাথে আপনি 4টি ব্যালকনি পাবেন, সেই সাথে 3টি বাথরুম পাবেন, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম এবং একটি কিচেন রুম থাকবে। সেই সাথে খুবই নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স সিস্টেম সিঁড়ি দিয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম মাত্র 1680 স্কোয়ার ফিট জমিতে। যদি আপনার 4 শতাংশ একটি জমি থাকে তাহলে আপনি নান্দনিক এই ডুপ্লেক্স বাড়িটি আপনি গ্রামে কিংবা শহরে যে কোনো জায়গায় নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। হোসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, সেই সাথে একটি স্বপ্নের বাড়ি নির্মাণের স্বপ্ন দেখেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যেই বাড়ির ডিজাইনটি নিয়ে উপস্থিত হয়েছি, এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট জাপান প্রবাসী মোহাম্মদ ইসমাইল ভাইয়ের জন্য। উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস উপজেলার ওমরপুর গ্রামে। আপনি চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদেরকে এই বাড়ির ছাদ উঠিয়ে আরও ডিটেলস দেখাবো। চলুন আমরা ছাদ উঠিয়ে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই। প্রিয় দর্শক, দেখুন 4টি বেডরুমের পাশাপাশি আমরা 3টি বাথরুম দিয়ে কত নান্দনিকভাবে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। আপনিও চাইলে আপনার জমির মাপে কাস্টমাইজ করে আপনার যে কটা রুম প্রয়োজন, বাথরুম প্রয়োজন অথবা কিচেন রুম, আপনার যেভাবে প্রয়োজন আপনি ঠিক সেভাবে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন আপনার জমির মাপে। আপনার যেমনই বাজেট থাকুক না কেন আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। প্রিয় ভিউয়ার, এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউটি দেখলেন, তার আগে আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও ডিটেলস দেখাই। বাড়িতে প্রবেশ করতে আমরা হল রুমটি পেয়ে যাব, যেখানে সোফা সেট রাখতে পারবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং গেস্ট আসলে প্রথমে এখানেই বসবে। আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ইন্টেরিয়র ডিজাইনটি সাজিয়েছি, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজাতে পারবেন। তারপর যখন আমরা একটু ভিতরে যাব, আমরা এখানে ডাইনিং স্পেসটি পেয়ে যাব। এই ডাইনিং স্পেস থেকে মূলত আপনি সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন, যেমন দ্বিতীয় তলা উঠতে পারবেন এবং প্রত্যেকটি রুমে ঢুকতে পারবেন। মোট কথা হলো এই ডাইনিং স্পেসে আসলে আপনি সবগুলো রুমে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এটা হলো একটা বেডরুম। দেখুন আমরা কত নান্দনিকভাবে এই বেডরুমটি সাজিয়েছি। আমরা চাই আপনার স্বপ্নের বাড়িটি হোক আপনার স্বপ্নের মতো সুন্দর এবং আপনার কল্পনার চেয়েও বেশি নান্দনিক। বন্ধুরা, এটা একটা কিচেন রুম। কিচেন রুমটা একটু মিডিয়াম আকার রাখা হয়েছে, অতটা বড় রাখা হয়নি এবং একেবারে ছোট রাখা হয়নি, মিডিয়াম আকারে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখেন, আপনারা যারা পরিকল্পনা করতেছেন একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার, আমরা চাই সেই স্বপ্নের বাড়িটি যেন আপনার স্বপ্নের মতো করেই নির্মাণ করতে পারেন এবং আপনার কল্পনার চেয়েও বেশি নান্দনিক হয় এবং বেশি নিরাপদ হয়। এখন যে বেডরুমটি আপনারা দেখতেছেন এটা মাস্টার বেডরুম, এটার সাথে একটি বাথরুমও থাকবে। প্রিয় দর্শক, যেটা বলতে চেয়েছিলাম, আপনারা যখন একটি বাড়ি নির্মাণ করবেন, পরিকল্পনা করবেন, তার আগেই আপনাদের কিছু বিষয় সতর্ক থাকতে হবে। যেমন বাড়িটা দেখতে কেমন হবে, এটা অবশ্যই খুবই জরুরি একটা জিনিস যে আমার বাড়িটা দেখতে কেমন হবে। আমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি নির্মাণ করতেছি, সেই বাড়িটি আমার মনের মতো হচ্ছে কিনা, নাকি আমি এই লক্ষ কোটি টাকা খরচ করে যেই স্বপ্নের বাড়িটি নির্মাণ করতেছি, সেই বাড়িটি নির্মাণ করার পরে জেলখানার মতো হয়ে যায়। এটা একটা চিন্তার বিষয়। এই কারণে বাড়ি নির্মাণ করার আগেই যদি আপনি দেখতে পারেন কম্পিউটারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে, তাহলে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং হয়।
স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি সার্বিক সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এতক্ষণ আপনারা বাড়ির ভিউ, ইন্টেরিয়র পার্ট, টপ ভিউ সব কিছুই দেখলেন, কিন্তু এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কত টাকা খরচ হবে, চলুন আমরা এই হিসাবটা দেখে আসি। বন্ধুরা, বরাবরের মতোই এই হিসাবটা আমরা আগে থেকেই কমপ্লিট করে রেখেছি। দেখুন, এখন শুধু আপনাদেরকে সামারিটা দেখাবো। এখানে আমাদের টোটাল 6,90,000 টাকার প্রয়োজন পড়বে যদি আমরা এটা ফাউন্ডেশন পর্যন্ত করি, গ্রেড বিম পর্যন্ত করি আর কি। ওই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 300 ব্যাগ সিমেন্টের পাশাপাশি আপনার 3313 কেজি রডের প্রয়োজন পড়বে এবং 16,400 পিস ইটের প্রয়োজন পড়বে। এই মালামালগুলো আমরা 6,70,000-90,000 টাকার ভিতরে আমরা কিনতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, তারপর যদি আমরা ছাদ ঢালাই দিতে যাই তাহলে দেখুন এখানে আমরা ইন ডিটেলস হিসাবটি করেছি, যদিও আপনাদেরকে এত কিছু দেখাবো না, শর্টকাট দেখাবো। এখানে 7,73,000 টাকা। এই 7,73,000 টাকা দিয়ে আমরা 237 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 5,000 কেজি রড এবং 11,000 পিস পিকেট কিনতে পারবো, যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করে ছাদ ঢালাই দিব। এটার শুধুমাত্র একটা ছাদের হিসাব দেখাচ্ছি আমরা আপনাদেরকে। যদি দুইটা ছাদ হিসাব করি আমরা, ওই ক্ষেত্রে আমাদের এখানে প্রায় 15 লক্ষ টাকার মতো আপনার দুইটা ছাদের জন্য খরচ হবে। বন্ধুরা দেখুন, এখানে আমাদের ছাদ ঢালাই দেওয়ার পরে বা কাজ বাকি থাকা যায় হলো ব্রিক ওয়াল, মানে পার্টিশনের ওয়াল এবং প্লাস্টার, এই কাজগুলো বাকি থেকে যায়। এই কাজগুলো আমরা ইন্ডিভিজুয়াল খরচের হিসাব করেছি একেবারে ডিটেলস। দেখুন, এত কিছু দেখতে গেলে আপনাদের সময় বেশি লেগে যাবে। এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে, এই কাজগুলো করার জন্য, গাঁথনির কাজটা করার জন্য, রুমের ভিতরের যে পার্টিশন ওয়াল নিচতলার, এটা করার জন্য আপনার এখানে প্রায় 4.5 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। এই 4.5 লক্ষ টাকা দিয়ে আপনি 224 ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন গাঁথনি দেওয়ার জন্য এবং প্লাস্টার করার জন্য, এবং 21,000 পিস নাম্বার ইট কিনতে পারবেন গাঁথনি দেওয়ার জন্য। বন্ধুরা, এখন আসুন আমি আপনাদেরকে টোটাল সামারিটা দেখাই। টোটাল সামারিটা যদি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে আমাদের 760 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে টোটাল, মানে টোটাল এই বাড়িটা করতে গেলে প্রথম একতলার জন্য 760 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। সেই সাথে এখানে প্রায় 22,700 পিস ফিকিট ইটের প্রয়োজন পড়বে এবং 25,800 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে, যেটা দিয়ে আমরা গাঁথনির কাজ করব, এবং 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে প্রায় 4400 কেজি প্রথম একতলার জন্য। সেই সাথে 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 700 কেজির মতো। বন্ধুরা, পরবর্তীতে যদি আপনি 10 মিলি ডাই রড কিনেন তাহলে দেখুন এখানে আমাদের প্রায় 3100 কেজির মতো 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এবং 8 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে প্রায় 100 কেজি। দেখুন বন্ধুরা, বর্তমান বাজার অনুযায়ী যদি আমি এই মালামালগুলো কিনতে যাই তাহলে যে রেটটা পড়বে 95 টাকা পড়বে রড, এবং 13 টাকা করে আমরা ব্রিক্স কিনতে পারবো এবং 520 টাকা করে আমরা সিমেন্ট কিনতে পারবো। এটা এলাকা ভিত্তিক খরচটা, এই যে রেট আমি যখন যেটা দেখাচ্ছি এই রেটটা কম বেশি হতে পারে, 5-10 টাকা এদিক সেদিক হতে পারে। তারপর এখানে টোটাল যদি আমরা দেখি প্রথম একতলার মাল কিনতে কত টাকা লাগবে, দেখুন টোটাল 19,50,000। এর মানে হলো যদি 20 লক্ষ টাকা আপনার একেবারেই ক্যাশ থাকে, আপনি প্রথম একতলার ছাদ ঢালাই দিয়ে, গাঁথনি দিয়ে, প্লাস্টার করে A to Z কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখন আরেকটি প্রশ্ন থেকে যায়, যেমন আমি যদি এই বাড়িটি ডুপ্লেক্স কমপ্লিট করে ফেলতে চাই, মানে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলাই কমপ্লিট করে ফেলতে চাই, তাহলে কত টাকা খরচ হবে? প্রিয় দর্শক, যদি আপনি A to Z কমপ্লিট করে ফেলতে চান 2 তলা, তাহলে এই বাড়িটির জন্য আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 50 থেকে 60 লক্ষ টাকা। এটা হলো মিনিমাম বাজেট। আর যদি আপনি ভিতরে ইন্টেরিয়র কাজ করেন ওই ক্ষেত্রে আপনার 70-80 লাখ টাকাও খরচ হয়ে যেতে পারে। তবে প্রথম একতলার জন্য আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা যদি আপনার প্রথম একতলার জন্য বাজেট থাকে, আপনি খুব সুন্দরভাবেই একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, চলে যাচ্ছি, কিন্তু এটাই শেষ যাওয়া নয়। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার আরও একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।